রাধে রাধে সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা করে নিয়েছি, আর বাইরে রোদে বসে আমি চা খেতে বসে পড়েছি। ঠান্ডার সময় রোদে বসে বসে চা খাওয়াটা মজাটাই আলাদা। চা খেয়ে আমি চলে গেছি মাছ কাটতে। রান্নার ঝামেলা বড় ঝামেলা, কিন্তু এটা সবার জন্য না। অনেকে রান্না করতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে রান্নাতে, কিন্তু আমার তো প্রচণ্ড বিরক্তি লাগে। ওই যে কুঁড়ে হলে যা হয়, আমি তো 1 নম্বরের কুঁড়ে, কমবের ঢেকি হলে যা হয়। তো যাই হোক, এই যে আমি মাছ কাটতে চলে এসেছি সুন্দর করে, আর এই কিছুটা মাছ জ্যান্ত ছিল। তো আমরা তো বাড়িতে আছি 3 জন, তো এত মাছ তো খেয়ে আর শেষ করা যাবে না। তো যে মাছগুলো জ্যান্ত আছে সেই মাছগুলো জল দিয়ে রেখে দিচ্ছিলাম। মা বাজার থেকে সকালবেলা মাছ আনতে চলে গেছিলো। আমার মাছ খেতে ইচ্ছা করছিল, ট্যাংরা মাছ। তো আমাদের বাজারে ট্যাংরা মাছ পাওয়া যায়নি, তাই এই কই মাছ, আর এটাকে কী মাছ বলে আমি জানি না। বয়স আমি কিন্তু গ্রামের মেয়ে, কিন্তু তাও আমি অনেক মাছের নাম জানি না। আমি বড় হয়েছি কলকাতাতেই। তো আমি এখন আপাতত বাড়িতেই আছি, গ্রামের বাড়িতে। বাট অনেক মাছের আমি নাম জানি না। ওই কিছুটা কই মাছ, তেলা মাছ, পোনা মাছটাও চিনতে পারি না কোনটাকে বলে। ট্যাংরা মাছ মানে টুকটাক মাছগুলো চিনি। এরকম শুনলে তো অনেকে তাড়িয়ে বের করে দেবে এলাকা থেকে। মাঝে মাঝে নিজের উপরে সন্দেহ হয়, আমি আদৌ মানুষ তো না অন্য কিছু, জানি না। যাই হোক, মাছটা ধুয়ে কেটে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই দেখো, আমার ভাই একটা পাখি ধরেছিল মাছরাঙা। তো ওর সাথে একটুখানি আমি দুষ্টুমি করছিলাম, খেলা করছিলাম, ভালোই লাগছিল। এটাই আমাকে কামড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। দেখো, আমি ভয়তে আমি ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। আর এই দিয়ে খেলাধুলো করতে দেখো ভাই কটা বেজে গেছে, 12টা বেজে গেছে। আমি আর কোনো কিছু না তাকিয়ে আমি চলে এসেছি আবার রান্না করতে। তার কারণ আমি তো এ বেলায় বসলে ও বেলায় উঠি। এত স্লো মানুষ, বাপরে! আমি একটাও দেখিনি আমার মতন, একটাও দেখিনি। মানেটা কই, আমি তো 1 পিস আছি, 2 পিস কোথার থেকে হলাম। তো যাই হোক, আমি সব সবজিগুলো কেটে নিলাম রান্না করব বলে। কাটার পরে এইদিকে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। কই মাছটা কী দিয়ে রান্না করব তার জন্য তো জোগাড় করে ফেলেছি। আর একটা ওটা, ওই মাছটা কী দিয়ে রান্না করব সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপরে মাথায় আসলো ওই মাছটাকে ঝাল করব। তার জন্য এদিকে সর্ষে টর্ষে বেটে নিয়েছি সুন্দর করে। আর এদিকে দেখো, একটা আমি হাঁসের ডিম আমি সেদ্ধ করেছিলাম, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। বাড়ির হাঁস আছে, তো হাঁসগুলো ডিম পাচ্ছিল। তো আর গায়ে তো আর প্রোটিন নেই, দেখো দিন দিন তো একদম সেই পাটকাঠির মতন হয়ে যাচ্ছি। তো একটু তো প্রোটিন তো খেতেই হবে। তো সুন্দর করে ডিম খেয়ে আমি আবার রান্না করতে বসে গেলাম লক্ষ্মী মেয়ের মতন। তো দেখি এখানে আমার পুরো রান্না অনেকটাই রেডি হয়ে গেছে, সব রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। এটা করছিলাম লাস্টে, মাছের ঝালটা করছিলাম। এই দেখো, ফুলকপি আলু কই মাছ দিয়ে ঝোল, আর এইদিকে একটা ওই মাছটার ঝাল করেছিলাম। তো পুরো রান্না আমার কমপ্লিট। দেখো এখন কটা বাজে, দেখো আমি রান্না করে উঠেছি, এখন বাজে 2টো। বসেছিলাম কটায়, 12টার দিকে, আর উঠেছি কত, 2টোর দিকে। আমি তো জানি আমি এতটাই স্লো মেয়ে যে এই বেলায় বসলে ও বেলায় উঠি। মানে একটা অকর্মে ঢেকি হলে যা হয়, বাড়িতে কোনো কাজ টাজ না করলে যা হয়, তো সেই দশা হয়েছে আমার। তো আগে থেকে অনেকটা স্পিড হয়েছি, আর আমি তো অনেকটাই রান্না করতে পারতাম না। তো এখন বাড়ি এসে আমি সত্যি বলছি অনেক রান্না করতে শিখেছি, মানে অনেকটা, মোটামুটি অনেক রান্না পারি। তো যাই হোক, কথা বলতে বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপরে এরা দেখো, এরা হচ্ছে আমি বাইরে বেরোলে শুধু আমাকে একটুখানি দেখতে পেলে হয়, মানে আমি যেদিকে যাব ওরাও আমার পিছন পিছন সেই দিকে আসবে, মানে আমাকে ছাড়বে না। দেখবে আমি ঘরে ঢুকবো, তাও ঘরে ঢুকে চলে আসবে। ওই দেখো, মানে কোথায় গেছে আর দেখতে পাচ্ছে না, আবার চলে এসে দেখে নিয়ে আবার পালিয়ে গেছে। মানে এরকম সারা দিনও আমাকে, আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠি যদি দেখতে পাতে, ছুটে আমার কাছে চলে আসবে, তার মানে আমাকে কিছু দাও খেতে। তো তারপরে একটুখানি চাল বের করে ওদেরকে আমি খেতে দিলাম। ওদের খাওয়া হয়ে গেলে আবার চলে যাবে, যখন আবার খিদে পাবে তখন ঠিক আমার কাছে চলে আসবে। আর এইদিকে দেখো, আমাদের একটা জেঠু গুন্ডা বসে রেখেছে, আমার জেঠুরা। তো আর এদিকে ঘুরতে যাব বলে একটু পুচুকে ডাকছিলাম, এ তো পুরো ঘুমিয়ে গেছে। ওর মা তুলে নিয়ে একটু পাড়া ঘুরতে গেছিলো, তো কোথায় কাজে দরকারে গেছিলো, তো ওকেও নিয়ে গেছিলো একা ঘরে রেখে যাবে বলে। তো আমি ডাকতে গেছিলাম ঘুরতে, আর কিছুতেই ওঠে না, অনেক ডাকাডাকি করেছি। আর এই দেখো, বিকেলবেলা একটা দিদিদের বাড়ি গেছিলাম। দিদিদের বাড়ি গিয়ে দেখছি, মানে গাঁদা ফুল গাছ প্রথমে এই দুটো দেখেছিলাম,
তারপরে তাদের ঘরের ভিতরে গিয়ে দেখছি ভাই এত সুন্দর লাগছে দেখতে, মানে পুরো বাগানটা গাঁদা ফুল গাছ দিয়ে ভর্তি, এত ভালো লাগছে মানে কি বলবো। সামনে দিয়ে মোবাইলে কিন্তু অতটা শো করছে না, বাট সামনে দিয়ে সত্যি কথা বলছি অনেকটাই ভালো লাগছিলো। আমি আর থাকতে পারলাম না, সুন্দর করে আমি রেকর্ড করে নিলাম। আর আজকের ভিডিওটা এই অবধি কেমন লেগেছে অবশ্যই বলবে। টাটা।